আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। গোপালগঞ্জ থেকে বগুড়ায় সরিয়ে নেওয়া হচ্ছে আইটি প্রকল্প। এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং গোপালগঞ্জে 3টা আসনেই বিএনপির এমপি। তো তারা থাকাকালীন কিভাবে একটা প্রকল্প যেখানে আছে এইটা সরিয়ে নিয়ে কেন বগুড়ায় নেওয়া হবে, এর কারণটা কি? জনসাধারণের টাকা, মানুষের টাকা, এইগুলো নিয়ে আপনারা আবার নতুন আরেকটা প্রকল্প তৈরি করেন। বগুড়ায় দরকার আছে প্রকল্প, আপনি এখানে নতুন আরেকটা করেন। এই গোপালগঞ্জেরটা কেন নিতে হবে? ভাই, আসলে আমরা এ প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসি। এ প্রতিহিংসা রাজনীতি থেকে আমরা যতদিন না বেরোবো ততদিন আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে না। এক সরকার একটা করে যাবে, আর এক সরকার ওটা সরাই করে অন্য জায়গা করবে। কি দরকার আছে এগুলার? জনগণের টাকা নষ্ট হচ্ছে না? এই প্রকল্পটা আপনি সরাই নিয়ে যাবেন, এটা জনগণের টাকা না? জনগণের টাকা এ করা ছিল না? এটা এখন নষ্ট হবে না? গোপালগঞ্জের 3 এমপি মহোদয়কে বলছি, আপনাদের প্রতি সম্মান আছে, আপনাদের প্রতি ভালোবাসা আছে। আপনাদের কাছে দাবি, গোপালগঞ্জ থেকে এই প্রকল্প কোথাও যাবে না। আপনারা এটার দ্রুত ব্যবস্থা নেন। আমার এইটুকু বয়সে আমি এই পর্যন্ত শুনি নাই যে শেখ হাসিনা আগে কোনো প্রকল্প তৈরি করে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে গেছে। আমার নলেজে এই পর্যন্ত নাই, আমি শুনি নাই। এখন নতুন ভাবে আমরা এগুলো শুনতেছি। এমন রাজনীতি করেন আপনারা, আপনাদের দ্বারাই এলাকার মানুষ, গোপালগঞ্জের মানুষ, অসহায় মানুষ আপনাদেরকে ভোট দিয়ে বেছে নিছে, আপনাদেরকে জয়যুক্ত করছে তাদেরকে ভালো থাকার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। তারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, এটা তাদের কাজ। এখন তাদের চাওয়া, এমপি মহোদয়গণ, আপনারা কিভাবে গোপালগঞ্জের মানুষকে ভালো রাখবেন, কিভাবে গোপালগঞ্জের মানুষ ভালো থাকে, গোপালগঞ্জের মানুষের কি চাওয়া, এটা আপনারা একটু এখন দেখবেন। আপনারা এই প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা দেশ যাতে সুন্দরভাবে তারেক রহমান চালাইতে পারে তাকে সহযোগিতা করেন। দেশের উন্নয়নের কাজে আপনারা নিয়োজিত থাকেন, দেশ যেন ভালো থাকে, দিন শেষে আমরা বলতে পারি এটাই আমাদের কাছে চাওয়া। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।